ওযু করে যায় আল্লাহর বাড়ি রে মুসল্লি ওযু করে যায় আল্লাহর বাড়ি জোর কোন কথা ঠিক কিনা একদিন নামাজ যদি নাই ব্যাপার কালো 36 ইঞ্চির গুড়ি পাবু বাপের বাড়ি নাচতে নাচতে যায় আল্লাহর বাড়ি জোর কোন কথা ঠিক কিনা এবার মুসলমান ইস্তাফির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মসজিদে পাড়াতে গিয়ে দাঁড়াইবে জিজ্ঞাসা করবে ওমর কোন মসজিদ কেন ধ্বংস নাই আল্লাহর কোন মসজিদ জব দিতে থাকবে মালিক আমার মুখের জবানটা তুমি খুলে দাও আমি তোমার মানুষের বাঁচাই কথা বলতে চাই সঙ্গে সঙ্গে আল্লাহর ঘর মসজিদ ডাকতে বলবে ও আল্লাহ আমাদের তুমি জবানটা খুলে দাও আমি তোমার মানুষের বাঁচাই কথা বলতে চাই সঙ্গে সঙ্গে আল্লাহর ঘর মসজিদ ডাকতে বলবে তোমার মসজিদের ভিতরে যারা ইবাদত বন্দেগী করেছে সবার দিকে লক্ষ্য করে যাও 5 ওয়াক্ত নামাজ পড়েছে ওই সমস্ত নেককার বান্দাদের না দেওয়া পর্যন্ত আমি মসজিদ জান্নাতে যাব না জোরে জোরে কান সুবহানাল্লাহ আল্লাহ তোমার জান্নাতে যাব আওয়াজে বলে আল্লাহ তোমার জান্নাতে যাব কত আশা ছিলাম মাওলা কত আশা ছিলাম মাওলা তোমারই পাইব আল্লাহ তোমার জান্নাতে যাব জোরে জোরে কোন কথা ঠিক কিনা আজকে থেকে নামাজ কে কে পড়বেন না মসজিদে গিয়া একটু হাত তুলে বলেন তো দেখি হাত তুলে বলেন নামাজ কে কে পড়বেন টান টান করে হাত উঠান কে কে নামাজ পড়বেন আলহামদুলিল্লাহ লিল্লাহি তাকবীর তাই নাম্বার মুসলমান আল্লাহ হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নবীতে সুন্দর করিয়া বসিয়া কত সুন্দর করিয়া সাহাবাদেরকে ওয়ালা কোলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ডেকে বলতেছে ওয়া মান সাবারা তোমরা শোনো তোমার দিকে লক্ষ্য করে যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা আল্লাহ পাক তোমার জন্য 5টা জিনিস পুরস্কার দিবে তার ভিতরে কোনো এক নাম্বার তোমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবস্থা করে দিবে এই কথাটা যখন আল্লাহর নবীর একটা গরীব সাহাবী শুনতে পাইলেন আইতে কামলা বেশে খায় দিন কাজ করে দিন খায় এই কথাটা যখন আল্লাহর নবীর সাহাবী শুনতে পারলেন শোনার সঙ্গে সঙ্গে একদম আল্লাহর নবীর সাহাবী সঙ্গে সঙ্গে বাসায় চলে গেলেন বিবেকে ডাকতে বলছে বিবেকে আর দেরি করেন না আল্লাহর নবী কথাটা বলছে যে ব্যক্তি সময়ের দিকে লক্ষ্য করে 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ পাক তার জন্য 5টা জিনিস পুরস্কার দিবে তার মধ্যে এক নাম্বার হলো রিজিক এইবার বিবিকে না কয় যাওয়া সুন্দর করিয়া কাসিয়ার পাঁচটা দিয়ে আল্লাহর বাড়ির দিকে অগ্রসর হয় এইবার মসজিদের কোণার ভিতরে রেখে যাওয়া সুন্দর করিয়া আল্লাহর বান্দা নামাজ পড়া শুরু করে দিল এই নাম্বার মুসলমান আদায় করেছে যখনের নামাজ আদায় করেছে আসরের নামাজ আদায় করেছে মাগরিবের নামাজ আদায় করেছে ইশার নামাজ পড়ার কাছে কান্দা কাটি করে আল্লাহর নবী সাহাবী যখন বাড়িতে চলে গেছে বিবি ডাক দেওয়াছে স্বামী গো তুমি কি গেলা তোমার কাছে সাউন্ডাউন কোথায় গেল এইবার বিবি ডাক দেওয়াতে স্বামী তোমার ছেলে মেয়ে কি খাবে গরিব সাহাবী ডাক দেওয়াছে বিবি কে আজকে থেকে আমি যে মালিকের কাজ করছি ওই মালিক টাকা দেয় নাই মালিক বাকি বলাইছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ দেখছেন হ্যাঁ আজকে মালিক টাকা দেয় নাই আমি কাজ করছি কিন্তু মালিক আমার টাকা দেয় নাই এইজন্য আজকে বাকি ভালাইছে জোরে কোন সুবহানাল্লাহ তো কি কোন মালিকের কাজ করছে নামাজ পড়লে কে রিজিক দিবে এই নামাজ পড়লে কি টাকা আসবে ইমানদার মুসলমান আল্লাহর নবীর সাহাবী অত্যন্ত গরীব ছিলেন নবীর কথাতে এত বিশ্বাস করেছে এত বিশ্বাস করেছে আল্লাহর নবীর সাহাবী
দ্বিতীয় দিন এইবার আল্লাহর ঘরে হাজিরা দিয়েছে। ও সাবিরে, এইবার হাজিরা দেওয়ার পর আল্লাহর নবীর সাহাবী এরকম ভাবে ফজর পড়ল, যকর পড়ল, আসর পড়ল, মাগরিব পড়লেন। এমন মাসালামা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানা দিলেন, ইদা ফাকুমাতিল বাতিয়া লাইসা দিয়া বুতগাতিয়া কাউদিবা কাতিদাতুর রাফিয়া। ইমানদার মুসলমান, আল্লাহ নবীর সাহাবী ইশাআতে পড়ে সাহাবী যখন বাড়িতে চলে গেলেন, বিবিটা কে বলছে, স্বামী আজকে আপনি কি খাবেন? চাউল কই, ডাউল কই, আপনার ছেলে মেয়ে কি খাবে? চোখের পানিটা ছেড়ে দেয়। বিবিটা, আমি যে মালিকের কাজ করছি, মালিক আজকেও টাকা দেয় নাই, মালিকটা বাকি পালাইছে, হয়তো 3 দিনের দিন দিতে পারে। আল্লাহর কাছে সবুর ধারণ কর, আল্লাহ পাক তোর নিয়ামতের ফল বাড়া দিবে, আল্লাহ পাক তোকে নিয়ামত দিবে, আল্লাহ পাক তোকে রিজিক দিবে। একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, দেখতে আল্লাহ পাক তোর রিজিকের ফয়সালা করে দিবে। ইমানদার মুসলমান, একদিন চলে গেছেন, 2 দিন চলে গেছে, এইবার 3য় দিন আল্লাহর নবীর সাহাবী 3য় দিন মসজিদ নববীতে যায়, আইয়া নামাজটা আদায় করলেন। এইরকম ভাবে সারাদিন নামাজটা আদায় করলেন। আদায় করার পর আল্লাহর নবীর সাহাবী মাগরিব নামাজটা পড়ে যা আল্লাহর কাছে কান্দাকাটি করলেন, তাসবিহ তাহলিল করছে, আল্লাহকে ডাক দিয়ে বলছে, মালিক রে, আমি 2 দিন বিবির কাছে মিথ্যা কথা বলেছি, আমি চোখের ভিতরে কাজ করি নাই, আমি তোমার গোলামি করছি, আল্লাহ তোমার কদমে সিজদা দিয়েছি, আল্লাহ নবী তোমার কথা বলেছে, আল্লাহ তোমার নবীর কথা মিথ্যা হয় না, তোমার নবীর কথা সত্য হয়। তোমার নবী বলছে, সময়ের দিকে লক্ষ্য করে কেউ 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাক তাকে 5টা জিনিস পুরস্কার দিবে। এক নম্বর, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিজিকের জন্য মাথার ঘাম পায়ে ফালাই দিয়ে সে রিজিকের ব্যবস্থা করে দিবে। আমি নবীর কথা মেনেছি, আল্লাহ আমি একজন গরিব সাহাবী, আল্লাহ তুমি রিজিকটা দিবে না। আল্লাহ নামাজটা এত কবুল করছে, এত কবুল করছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাকে ডাকে বলতেছে, জিবরাইল দেরি করিস না, একটা সেকেন্ড দেরি করিস না, আমার নবীর কথা শুনছে, আমার নবীর উপর বিশ্বাস করছে, আমি আল্লাহর উপর বিশ্বাস করেছে, আমার আল্লাহর উপর ঈমান এনেছে। ওয়ার আমলটা এত ভালো লাগছে, ওয়ার আমলটা এত ভালো লাগছে রে জিবরাইল, যা আর দেরি করিস না, এবার চাবিটা নিয়ে জান্নাতের দরজাটা খুলে এইবার জান্নাত থেকে 1 বস্তা খাজানার মাল নিয়ে ওই বান্দার মালিক সাহাবী যাওয়ার আগে ওর বিবির কাছে পৌঁছা দে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি বাজ্জা কইবেন? আরেকটা আওয়াজ দেখো, আরেকটা আওয়াজ দেখো, আরেকটা আওয়াজ দেখো। ইমানদার মুসলমান, আল্লাহর নবীর সাহাবী আমলটা এত ভালো লাগছে, এত মজা লাগছে যে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মুহাম্মদ জিবরাইল রে, যা 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 যা। আল্লাহর কত সুন্দর ডাক, জিবরাইল রে, ওর আমলটা এত ভালো লাগছে রে, ওই সাহাবীর এত আমলটা ভালো লাগছে, জান্নাতের ভিতর থেকে চাবিটা নিয়া জান্নাতের দরজাটা খুলিয়া এইবার 1 বস্তা মাল ওই বান্দার যাওয়ার আগে তাড়াতাড়ি পৌঁছা দে। এইবার সঙ্গে সঙ্গে 1 বস্তা মাল নিয়া এইবার আল্লাহর নবীর সাহাবীর গেটের সামনে চলে গেছে। গেটের সামনে যাইয়া এইবার গেটটা খুলে দিয়েছে। আল্লাহর নবীর গরিব সাহাবীর বিবি যখন বের হয়েছে, এই যেটা বলতে চাচিমা আপনার তাড়াতাড়ি বস্তাটা নিয়ে না। এইবার বিবি সাহাবী ডাকতে বলতেছে, বন্ধুরা, এ ভাইরা, এ বস্তা আপনি কোথায় নিয়ে আসছেন? কে আপনার পরিচয় আমাকে আপনি দিবেন। আল্লাহর ফেরেশতা জবাব দেয়, চাচি রে, এত কথা বলতে পারবো না, আপনার স্বামী যে মালিকের কাজ করছে ওই মালিক দিয়ে দিছে। জোরে সুবহানাল্লাহ।
আপনার স্বামী যে মালিকের কাজ করছে ওই মালিক দিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আজকে আমরা মসজিদে নামাজ পড়তে অলস, আমরা মসজিদে গিয়ে হাজির হই না, নামাজ আদায় করি না, আমরাও গাবাদের ভিতরে লিপ্ত। যেরকম কথা ঠিক কিনা? খোদার কসম করে বলি রে বাজান, আজকে থেকে তোরা নামাজটা পড়বি, দেখবি রে আল্লাহ পাক তোদের কোরআনের উসিলায় নামাজের কারণে আল্লাহ কবুল করিয়া তোদের রিজিকের ফয়সালা করিয়া আল্লাহ পাক ধন সম্পদের মালিক বাড়া দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, আল্লাহ নবীর সাহাবী এশার নামাজ পড়ে না, তু চোখের পানি ছেড়ে দেয়, মালিক আমি বড় গরিব, আমি 2 দিন মিথ্যা করে পড়েছি, মালিক আমি চোখের ভিতরে কাজ করি রে, ও মালিক তোমার ঘরে কাজ করেছি, তোমার বন্ধুর কথাটা শুনিয়া আমি বিবির কাছে আজকে কেমন কথা বলবা আমি বলতে পারবো না। আল্লাহ তুই আমাদের নবীর কথা কবুল করিয়া আমার আমলটা গুনাহগার বান্দার আমলটা কবুল করিয়া আল্লাহ তুমি আমার বিবির জন্য ছেলের জন্য রিজিকের ফয়সালা করে দাও। আল্লাহ নবীর সাহাবী নামাজ করে বাসায় যায়, গেটের সামনে চলে গেছে, যাওয়ার পর এইবার গেটটা খুলে দিছে, দেখতেছে এত সুন্দর পোলা পাইছে, বিরিয়ানির বাসনা নাকের ভিতরে আসে। আল্লাহ নবীর সাহাবীর জিন্দেগি কোনদিন এত সুন্দর পোলা পাইছে বাসনা বিরিয়ানির কোনদিন শোনেন নাই। এইবার গেটের ভিতরে চলে গেছে, দিদি সুন্দর করে আদর যত্ন করে কালীকে ডেকে নিয়ে এসে টেবিলে উপর রাখলেন। এইবার টেবিলের উপর অনেক গুণা খাবার গুণা রেডি। এই খাবার তুমি কোথায় পেয়েছো? আল্লাহর নবী কি বাজার করছে? আল্লাহর নবীর সাহাবী কি বাজার করছে? এই কথা বলে না, বাজার করছে। বাজার নেই। আল্লাহর নবীর সাহাবী চিন্তা করতে কি ব্যাপার, আমি তো বাজার করি নাই, ও এত পোলা পাই বিরিয়ানি আল্লাহর খাজানার খাবার কোত্থেকে পাইল? আশ্চর্য হয়ে গেল। বিবি বিবি তো চিন্তা করতেছে, আচ্ছা আপনারা যদি কেউ বাজারে যান, আপনারা বাজার যাচাই করে আরেকজনের কাছে বাজার পাঠা দেন না? হ্যাঁ, আর বিবিরা মনে করে কেন আমার স্বামী তো বাজারে গেছে, অবশ্যই তো কাজ আজ 3 দিন ধরা যে মালিকের কাজ করছে মালিক তো বাকি বালাইছে, হয়তো আজকে টাকা জাকজমক ভাবে দিছে, আমার স্বামী আচ্ছা মতে বাজার করে পাঠা দিছে। যেরকম কল বিবিরা এরকম মনে করে কি করে, করে কি করে না, কথা কি ভালো লাগতেছে? যখন আল্লাহর নবীর সাহাবী আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার আমি তো বাজার করি না, এত সুন্দর বাজার নাকি বিবি চুরি করে আনছে। আচ্ছা আপনি যখন খাবার খান আপনি তাকিদ দিয়ে খানা খাবেন নাকি এমনি খানা খাবেন? তাকিদ দিয়ে যাচাই করে খানা খাবেন। আপনি 5টা বাজার করছেন, আলু, বাগুন, ঢেঁড়স, মূলো আর কি করলা, 5টা বাজার করছেন। আপনি যদি 6টা বাজার দেয় আপনি তাকিদ দিয়ে খাবেন কি খাবেন না? অবশ্যই। কিন্তু আল্লাহর নবীর সাহাবী তাকিদ করে বাজার খাচ্ছেন। যেরকম সুবহানাল্লাহ। এখন হচ্ছে যে বিবিরে তুমি কোথায় পাইলা? কে স্বামী? আপনি যে মালিকের কাজ করছেন মালিক দিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমাকে তো পরিচয় দেয় নাই, 2টা লোক আসছিল, এত সুন্দর চেহারা, দেরি করলো না, এসে গেটের কাছে ঠক ঠক করতেছে। আমি গেটটা খুলে দিলাম আর বললাম বাবা তোমরা কারা? বলে আমি অত পরিচয় দিতে পারবো না, আপনার স্বামী যে মালিকের কাজ করছে ওই মালিক পাঠা দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী যার করে 2 চোখের পানি ছেড়ে দিয়েছে। হ্যাঁ বিবি আমি ভুল করেছি রে বিবি, বিবি রে
আমার জিন্দগি কোনোদিন এত সুন্দর খাবার দেখি নাই, এত সুন্দর খাবার আমি দেখি নাই। আল্লাহর নবীর কত সত্য রে। আমার ছেলে মেয়েগুলা কোথায় আছে? তাড়াতাড়ি একটু ডেকে নিয়ে আয়, ডেকে নিয়ে আয়, ডেকে নিয়ে আয়। আমার ছেলে মেয়েগুলো একটু সালাত আদায় কর, আমার ছেলে মেয়ে একটু নামাজ পড়, একটু নামাজ পড়। আল্লাহর নবীর কথা চত্বর তোমার দিকে লক্ষ্য করে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাক নামাজের ভিতরে রেখে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা ইনশাআল্লাহ কে কে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব একটু হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ আমরা সবাই নামাজ পড়ব ইনশাআল্লাহ। আমরা কেউ নামাজ কায়জা করব না। ইমানদার মুসলমান, আমি আর একটা কথা আপনাদের বলে যাই, বেশি কথা আপনাদের বিরক্ত করব না, আমার কথাটা শেষ হয়ে গেছে। আমি 1 ঘন্টা আলোচনার কথা কিন্তু বেশি হয়ে গেছে। বাজান বেশি আলোচনা করব না। ও বাজান, আমি আপনাদের খেদমতে একটা কথা জানতে চাই, আল্লাহর নবীর করে কেডা কেডা মুহাব্বত করেন, এই মুহাব্বতের প্রমাণটা যাচাই করতে চাই। কিন্তু তার আগে আল কোরআন হলো আগে। জোরে কোন কথা ঠিক কিনা? এই কোরআন শরীফটাকে ভালোবাসেন? একটু হাত তুলে দেখান তো আমি কোরআনকে ভালোবাসি। মাশাআল্লাহ। কোরআন কয় পারা? কয় পারা? 30 পারা। এই 30 পারায় এক একটা পারা 1 নাম্বার পারা কে নিবেন? বাজান দে 1 নাম্বার পারা কে নিবেন? 1000। 1 নাম্বার পারা প্রথম পারা কে নিবেন? একজন 1000। হুজুর কোরআনকে মহব্বত করি, কোরআনকে ভালোবাসি, রত্ন করে দিলাম কোরআন, রত্ন করে দিলাম কোরআন, যত্ন করে রাইখো আল্লাহর কথা মনে হইলে কোরআন কইলা পইরো, কোরআন কইলা পইরো। কি আছে একটু হাত তুলে বলেন তো হুজুর? আমি প্রথম নাম্বারে 1000 টাকা দিলাম, একবার করাম মাজান দে। একটু হাত তুলে বলবেন 1000 টাকা কি আছে? আমি একদম মুসাফির মানুষ বাজান দে, আগামীকাল কি আবার নেত্রকোনা চলে যাব। ও বাজান, আমি একজন বাজান অদম গুনাহগার, আমার কাছে একটু মুসাফা করবেন, আমি অন্তর থেকে দোয়া করবা বাজান দেওয়া। একটু থেকে একবার প্রথম নাম্বার নাম কি? নাম বাবা দিতে মোহাম্মদ আব্দুল হামিদ। হ্যাঁ, মোহাম্মদ আব্দুল হামিদ। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। দানবে দানবে মোহাম্মদ আব্দুল হামিদ আল্লাহ প্রথম নাম্বার পরে 1000 টাকা করছে দান। আল্লাহ তাআলা দামান সম্মান দান করিলে মানলে যায়, নেকির পাল্লা কইবা দিয়ে আখিরাতে কইরা দিবে। আমার আপনার ঘর বাড়ির নাম কি? সুলাইমান না? সুলাইমান, সুলাইমান। লিল্লাহ তাকবীর। দানবে দানবে সুলাইমান 1000 টাকা আল্লাহ তোমার মসজিদে করছে দান। আল্লাহ তুমি দান কানা কবুল করো, ভালো মসজিদ ইবাদত করো, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজি বানাও, আল্লাহ তুমি ইবাদত করিয়া দাও। জোরে জোরে কোন আমিন। এরা কেন নাম বোঝা জানে কেন? হিরা দিতে 1000 টাকা। হিরা লিল্লাহ তাকবীর। মোহাম্মদ এই তো হিরা না, হ্যাঁ মাহমুদ, মাহমুল, মাহমুল, মাহমুল ভাই 1000 টাকা আল্লাহ তোমার ঘরে করছে দান নগদ 1000। আল্লাহ তুমি দান কানা কবুল করো, জানে মালের বরকত দাও, আল্লাহ সংসারের মধ্যে বরকত দাও, আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজ বানাও, আল্লাহ ইমানদার মুত্তাকিন বানা দাও, আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজ বানা দাও। দান করিলে মানবে যায়, নেকির পাল্লা কইবা দিয়ে আখিরাতে কইরা দিবে আমার। হ্যাঁ 2000 টাকা দান করছর মা বাবার জন্য একটু দোয়া করো। তোতা পন্নাতুর, হ্যাঁ তোতা তোতা। লিল্লাহ তাকবীর। বাবা কে হাম জীবনা সিল্লাউ জীবনা ইয়া আবার কোবান বুধারে। লিল্লাহ তাকবীর। এ তোতা ভাই না আছে নাকি? না না হ্যাঁ বাইক গেছে মোল্লাতুর
মোনাকপুরে তোতা ভাই 2,000 টাকা, যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, তানবীর তোতা নিয়ে ভাই 2,000 টাকা। আল্লাহ তুমি দান কানা কবুল করো, বালা মসজিদ দেওয়াজ। সেকেন্দার 20 কেজি আলু, হ্যাঁ জামালপুর না, ও সেকেন্দার 20 কেজি আলু, হয় না জান কারো খাবো দিছে লাগা আলু। আল্লাহ তুমি দান করে কবুল করো, ভালো মসজিদ ইবাদত করো, গুনাহতে মাফ করিয়া দাও। আল্লাহ তুমি পাঁচ নামাজ বানা দেয় ইমান দাও। রাজু মিয়া ভাই লিল্লাহি তাকবীর, রাজু মিয়া ভাই 1,000 টাকা করছে দান। আল্লাহ তুমি দান কেন কবুল করো, ভালো মসজিদ ইবাদত করো, আল্লাহ গুনাহতে মাফ করিয়া দাও। এই সবাই কার আল্লাহ আল্লাহ দেওয়ার মতো তৌফিক দাও। আল্লাহ নিয়ত সহি করে দাও, নিয়ত পচা বানাইও না। মতিন 4 নম্বর 1 বস্তা ছিল। লিল্লাহি তাকবীর, মতিন ভাই মতিন চান্না ডাক এক ভ্যাকসিনেট। আল্লাহ তুমি দান কানা কবুল করো, ভালো মসজিদ ইবাদত করো, আল্লাহ গুনাহতে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও তোমার বান্দার নির্জনে। আল্লাহ মাফ করে দাও তোমার বান্দার নির্জনে। নদীর কুল ভাঙ্গে কুল ঘরে, এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা। সকাল বেলার দনি রে তুই পুকির সন্ধ্যা বেলা। নদীর কুল ভাঙ্গে কুল ঘরে, এই তো আল্লাহর খেলা। সকাল বেলার দনি রে তুই পুকির সন্ধ্যা বেলা। বাজান রে আমার ও মা, তোমরা 10টা 20টা 50টা 100টা যে যা পারো একটু রুমালের মধ্যে পাঠা দাও মা, তোমরা মিস করো না। উজ্জ্বল সামনে সৌদি পূর্ব আরে মৃত বাবার জন্য দোয়া চেয়ে সৌদি প্রবাসী উজ্জ্বল দোয়া চাই। এখানে কই আছে না? বিদেশ আছে। বিদেশে ফোন লাগান, পিছের নেব ফোন লাগান। না ভাই পরে চালিয়ে দিবি। আরে ফোন দেন স্যার, আমি যাবো 50,000 নেব। ফোন লাগান। এই দেন কত নি দেখেন, এই দেন এলা দেখা যায় আপনাদের দেন। একটু দোয়া করেন, আমাদের সকলেই প্রিয়। 10 বস্তা সিমেন্ট, এনি ফোন নাম্বার দিছে, লোক দেওয়া তাইনি 10 বস্তা সিমেন্ট দেবে। 10 ব্যাগ সিমেন্ট, ফোন নাম্বার দিছে, নাম কি? নাম তো দেয়নি। ও, আচ্ছা নাম দেয় নাই, নাম গোপন রাখছে, কিন্তু লিখে দিছে 10 ব্যাগ সিমেন্ট, মোবাইল নাম্বার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 10 ব্যাগ সিমেন্ট, জোরে কান মারহাবা। আল্লাহ তুমি দান কানা কবুল করো, ভালো মসজিদ ইবাদত করো, গুনাহতে মাফ করিয়া দাও। আয় আল্লাহ মৃত মা বাবার জন্য দোয়া চাইছে, সৌদি প্রবাসী উজ্জ্বল দোয়া চাই। 10,000 টাকা নগদ, 1000 টাকা জোরে জোরে কোন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। দানবী আল্লাহ তোমার বান্দা উজ্জ্বল 10,000 টাকা তোমার করে করছে দান। আল্লাহ মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তুমি দান কানা কবুল করো, ভালো মসজিদ ইবাদত করো। আল্লাহ মা বাবার কবর কানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ মা বাবার কবরে আযাব দিও না। আল্লাহ তুমি পাঁচ ওয়াক্ত নামাজি বানাও। আয় আল্লাহ সৌদি প্রবাসী উজ্জ্বল আল্লাহ শরীর সুস্থ রেখো। আল্লাহ তুমি ইবাদত করিয়া দাও। আল্লাহ মা বাবা আল্লাহ দেশে তৌফিক দান করিয়া দাও। আল্লাহ কোটি কোটি সম্পদের মালিক বাড়া দাও। আল্লাহ ইমানটা বেশি বেশি তৌফিক দান করো, দান করলে ইমান বেড়ে যায়। নেকির পাল্লা কইবা দিয়ে আখিরাতে কইয়া দিবি আমার আপনার ঘর বাড়ি। বন্ধুরা দেরি করিস না, আল্লাহ ঘর মসজিদে তোরা যত তাড়াতাড়ি দিবি আল্লাহর রহমত তোদের ভিতরে ঢেলে দিবি। বাজান রে আয় দেরি করিস না, জলদি করে আইরি বাজার 10 50 100 যে যা পারো। এই মসজিদের সভাপতি যাহারা, এই মসজিদের সভাপতি যাহারা, তারাই হবে জান্নাতের পিয়ারা। উম্মতের ফুল ফুটলো গোলাপ ফুল, জোরে কোন কথা ঠিক কিনা? এই মসজিদের সেক্রেটারি যাহারা, তারাই হবে
না তেরে পিয়ারা উম্মত রে আইছে রে জিহাদিস রে লিল্লাহি তাকবীর আল্লাহ তোমার অদম বান্দা দিছি 100 টাকা আল্লাহ তুমি দান কানা কবুল করো জানে মালে বরকত দাও আল্লাহ তুমি রিজিকের মধ্যে আল্লাহ তুমি বরকত দাও আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ বানা দাও আল্লাহ গুরি কাজে গেলেতে মসজিদ পর্যন্ত বাটা দাও জোরে জোরে কোন আমিন ঠিক কিনা এ যুবক বাইরে আসেন রে ভাই আর দেরি করে না হারে মাদান দেন নাম কি মিনাতুল ভাই মিনাতুল ভাই 100 টাকা আল্লাহ দান করে কবুল করো মানুষের ইবাদত করো আল্লাহ গুনাহতে maaf করিয়া দাও এই মসজিদের সেক্রেটারি কয় এই মসজিদের সেক্রেটারি কয় এই মসজিদের সভাপতি কয় এই মসজিদের সহসভাপতি কয় এইখানে না দেখতেছি আমি কি নাম ধরে ডাকমু জনাব সভাপতি সাহেব জনাব মোহাম্মদ জিল্লুর রহমান মন্ডল ওরে না কারোর সাথে কোনোদিন গন্ডগোল আমার বাপ বিয়ার মন্ডলের মধ্যে ভালো বুঝি যা হোক ওরা খুব ভদ্র মানুষ তোমার রাগ তোমার তেরি তোমার পেঁয়াজও জানে খাই তো যা হোক আল্লাহ মাফ করে নি যা হোক আর সহসভাপতি করিবেন জনাব আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান কই কেরা আল্লাহ কত সুন্দর নুরেন কি দিবেন কোন কি দিবেন কোন এই 36 না নিয়ে ছাড়বো না আপনি কোন 5টা ওলিও আপনি দেওয়া নেই 5টা ওলিও আপনি দেওয়া নেই না কোন বাবা এলা করিবার এলা খুশি হ্যাঁ আসেন নাকি দিবেন তো ইনশাআল্লাহ ফাঁকি দিবেন না দিব রে সভাপতি সাহেব দিব আচ্ছা দেই আসেন এই যে সব প্রতি শিবগঞ্জ উপজেলা যুবদল না যুবদল প্রধান মেহমান জনাব মোহাম্মদ এগুলা কই হ্যাঁ এগুলা আসেনি এগুলা আসেন নাই আপনারা দাওয়াত দেন যা আসেন না তা দাওয়াত দেন হ্যাঁ যে আসবে তাকে দাওয়াত দিবেন তাকে ভালো করে করবেন নাকি আর এরপরে আপনারা পোস্টার ছাপাইবেন এই উলামায়ে কিরামদের নামগুলো উপরে দিবেন আর সভাপতি সেক্রেটারি এগুলার নাম নিচে দিবেন জুদিল মাওলানা কিংবা কারি মাওলানা মুফতি এরা থাকে তাহলে সভাপতি উপরে দিলে চলবে কারণ জানে না এক কলম নেওয়া পড়া জানে না কোরআন হাদিসের কথা বলা তাদের নাম উপরে এটা সম্ভব না ঠিক কিনা যেরকম আর একটু ছেলে বলেন ঠিক কিনা খবরদার এরকম ভুল আপনারা কেউ কোনোদিন করবেন না যা হোক আমাদের কথা যে সব সময় আপনারা উলামায়ে কিরামদেরকে সম্মান রক্ষা করবেন আলেমদেরকে সম্মান করবেন ইজ্জত করবেন আল্লাহ পাক তাকে ইজ্জত করবেন যেরকম কথা ঠিক কিনা আদান আসেন আর দেরি করেন না কে কে দান করবেন আসেন মিনা জামালপুর 1000 টাকা মাশাআল্লাহ দোয়া চাই আল্লাহ তুমি দোয়াখানা কবুল করে জোর করে আমিন আল্লাহ দানখানা কবুল করে জোর করে আমিন আল্লাহ ভালো মসজিদ ইবাদত করে দাও জোর করে আমিন এই দেন তো তাড়াতাড়ি দেন আমরা মোনাজাত করব প্রধান অতিথি প্রধান অতিথি এই যে খালিদ হাসান জিল্লুর রহমান মন্ডল আরে আল্লাহ দেখছেন 10,000 টাকা দিয়েছেন আপনারা মেনে নেবেন না আমি তো মসজিদের পুরোকালই সভাপতি আমি দিয়েছি আল্লাহ বহুত আমি মনে করেন এই মসজিদটাই গড়ে তুলছি আল্লাহ দেন আলহামদুলিল্লাহ কয় কি আপনি কই জানি তো আমি জানি তাহলে 20,000 টাকা ইনশাআল্লাহ দিছেন তো দিছেন লিল্লাহি তাকবীর 20,000 টাকা নিছি আর তাকবীর ইদুল্লাহ
যদি কয় যে আপনারা 20,000 টাকা দেন বাটাম কিন্তু ফাটা যাবে না আর আপনারা এখানে এই দুলা হয়ে আপনার চিক করে দিবেন তাই কাম হবে না কি 20,000 লিল্লাহি তাকবীর যারা পামা ছিল রহমান মন্ডল লিল্লাহি তাকবীর 10-20,000